প্রিয় ভিভার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দপ্তরে কিন্তু বেশ কয়েকটি পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে তোমরা আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন পোস্ট ফেজ 14 রিক্রুটমেন্ট অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সিলেকশন পোস্ট নিয়োগ 2026। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ রিক্রুট করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের জেলার ছেলে মেয়েরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এখানে টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা ইচ্ছুক আবেদন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো 2026 সালে সিলেকশন পোস্ট ফেজ 14 পরীক্ষার জন্য সম্পূর্ণ আবেদন পদ্ধতি ও সিলেকশন প্রসেস এবং স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 3003টি শূন্যপদ খালি রয়েছে। আবেদন প্রক্রিয়া কিন্তু 13 এপ্রিল 2026 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিষয় এবং তথ্য আমরা উল্লেখ করেছি, বিজ্ঞপ্তি নম্বর এখানে উল্লেখ করা আছে। নিয়োগকারী সংস্থা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন এবং নিয়োগ স্থান কি বলা হয়েছে? তো নিয়োগ স্থান হলো কেন্দ্রীয় সরকার অধীন মন্ত্রণালয় ও সংস্থা। মোট শূন্যপদ কিন্তু 3003টি শূন্যপদ। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক। তো এই সমস্ত তোমাদের ডিগ্রি বা এই সমস্ত কোয়ালিফিকেশান থেকে থাকলে কিন্তু যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি এখানে কি বলা হয়েছে? তার পাশাপাশি কিন্তু এখানে উল্লেখ করা আছে নির্বাচন প্রক্রিয়া পদ্ধতি অর্থাৎ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তারপরে কিন্তু তোমাদের স্কিল টেস্ট ইফ অ্যাপ্লিকেবল এবং তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমত তোমাদের সিবিটি হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আবেদন মাধ্যম কিন্তু অনলাইন, সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং আবেদনের শুরুর তারিখ কিন্তু 13/4/2026, আবেদনের শেষ তারিখ কিন্তু 4/5/2026। অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ থাকছে 4/5/2026। এই 4/5/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, শিক্ষাগত যোগ্যতা পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস অনুযায়ী বিভিন্ন পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা সরাসরি পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম। তো এখানে ম্যাট্রিকুলেশন লেভেল অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাস করেছে তারা কোন কোন পদে আবেদন করতে পারবে, যেমন এই স্তরে মূলত ফিল্ড ওয়ার্ক বা ল্যাবরেটরি, তার পাশাপাশি সংক্রান্ত পদ রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ ল্যাবরেটরি এবং অ্যাটেন্ডেন্ট। তার পাশাপাশি কিন্তু ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, ক্লিনার, এই সমস্ত পদে কিন্তু মাধ্যমিক পাশে সরাসরি আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিক পদে কোন কোন পদে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পদ, এখানে হায়ার সেকেন্ডারি লেভেল। তো উচ্চ মাধ্যমিক পদে বলা আছে এই স্তরে সাধারণত ক্লারিক্যাল এবং সুপারভাইজারি পদ রয়েছে। তার পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটর আছে এবং তার পাশাপাশি কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে, কনভার্সন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি কিন্তু জুনিয়র কম্পিউটারেও আবেদন করতে পারবে। এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক যে সমস্ত প্রার্থীরা আছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি কি উল্লেখ করা আছে? বলা হয়েছে গ্র্যাজুয়েশন ও তার ওপরের লেভেলের জন্য কি পদ আছে। বলা আছে এখানে টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলি রয়েছে, যেখানে জুনিয়র সিলেকশন অফিসার আছে এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে, তার পাশাপাশি সাব ইন্সপেক্টর, তার পাশাপাশি কিন্তু টেকনিক্যাল অফিসার আছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আছে, তার পাশাপাশি কিন্তু ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট আছে। এই সমস্ত পদে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা অর্থাৎ এজ লিমিট। তো এজ লিমিট কী থাকছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব।
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বয়স কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। বলা আছে আবেদন প্রার্থীদের একাধিক পদের জন্য বয়স সীমা 18 থেকে 25 বছর এবং কিছু পদের ক্ষেত্রে সময়সীমা রাখা হয়েছে 18 থেকে 42 বছর এবং সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় আছে। তো যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বেশ কিছু পদ আছে সেখানে কিন্তু 18 থেকে 25 বছর বয়স রাখা হয়েছে, আবার বেশ কিছু পদ আছে সেখানে কিন্তু 18 থেকে 42 বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে। তো এখানে আমরা উল্লেখ করেছি বয়সের যে সমস্ত প্রার্থীরা ছাড় পেয়ে যাবে সেই সমস্ত প্রার্থীদের এখানে কিন্তু ছক আকারে আমরা উল্লেখ করেছি ক্যাটাগরি এবং বয়সের ছাড়। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 10 থেকে 15 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশন প্রসেস বা অ্যাপ্লিকেশন পদ্ধতি, অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটা বলে দেবো। তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের মূলত বৈধ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং আবেদনের ফিস কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে। তো কত টাকা চাওয়া হয়েছে সেটাও আমরা দেখে নেব। তো এখানে বলা হয়েছে এসএসসি এর পদে আবেদনের জন্য আবেদন ফি একেবারেই কম, মহিলা প্রার্থীদের সহ তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের কোনো রকম কিন্তু আবেদন ফি লাগবে না এবং কাদের ফি লাগবে সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। এখানে কিন্তু বলা হয়েছে কেবলমাত্র সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং তপশিলি এসসি, তপশিলি এসটি, প্রাক্তন সৈনিক, মহিলা, প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো রকম কিন্তু ফি লাগবে না। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ পদ্ধতি, অর্থাৎ সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেসটা কী থাকছে সেটা আমরা একটু দেখে নেব। এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14 পরীক্ষায় প্রার্থীদের প্রথমত একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হবে, অর্থাৎ সিবিটি নেওয়া হবে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের এমসিকিউ পদ্ধতি হয়ে থাকবে, তো অর্থাৎ অবজেক্টিভ টাইপের এমসিকিউ মানের প্রশ্ন থাকবে এবং পরীক্ষায় 4টি বিভাগে প্রশ্ন করা হয় এবং এই প্রতিটি বিভাগে কিন্তু 25টি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ প্রতি বিভাগে 50 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা যাবে। ক্লিয়ার? সুস্পষ্টভাবে বলে দিলাম এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, যেখানে প্রার্থীদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যাচাই করা হবে এবং যোগ্য প্রার্থীদের চূড়ান্ত লিস্ট বের করে নিয়োগ করা হবে। অর্থাৎ পুরো নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র 2টি ধাপে সম্পূর্ণ হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ক্লিয়ার? এবং বিষয় প্রশ্ন নম্বরটাও একটু বলে দিই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে বিষয় এবং প্রশ্ন এবং নম্বর উল্লেখ করা আছে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। তারপরে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। তারপরে কারেন্টেটিভ আপ টু ডেট থেকে কিন্তু তোমাদের 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরে। ক্লিয়ার? এবং বেতন অর্থাৎ স্যালারি স্ট্রাকচারটা কী থাকছে এখানে সেটাও আমরা একটু দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এসএসসি সিলেকশন পোস্টের 7ম বেতন কমিশন অনুযায়ী বেসিক পে লেভেল প্রায় 18,000 থেকে 88,900 টাকা পর্যন্ত এবং লেভেল 1 থেকে 7 পর্যন্ত। এছাড়াও ডিএএইচআরএ টিএ যোগ হয়ে মোট হাতে পাওয়া যাবে বেতন সাধারণত প্রায় 30,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত। ক্লিয়ার? তো এইটা কিন্তু তোমাদের স্যালারি স্ট্রাকচার এবং এর পাশাপাশি তোমরা আবেদন করবে সেই লিঙ্কটাও কিন্তু আমরা এখানে রেখেছি। এই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।